না এটা রাখতেন না ও বাহালা দিয়ে এই গো মা কে রে ইন্না লিল্লাহ তার মা প্রতিবার তুই দাদি করছিস গা এরকম করতে গেলে দাদি ভাই হ্যাঁ ইয়া আর ঠ্যাং সানসাই একখানা তোর তাজা আসেনি সানসাই বড় আসেনি মোড়াটো আসেনি হ্যাঁ না হালাই না আর হালাইতাম না। হিগে সান লাগতো না না সানসাই ব্যাগ গেন ঠিক আছে কি রে ঠিক আছে তো ব্যাগ গেনি ভাই হেডে না তো কি আছে বইয়েন ও ইয়া আর বিয়ের বয়স না কেন হারে গেছে গো পরিবারে কি কাজ না হয় যে সময় তুই নিজের ভাই নিজে আইতে পারবি সে সময় তোর বিয়ে করাই আচ্ছা ভাই আই কি নিজের ভাই নিজে আইতে পারি না আর দেন না আর ঠ্যাং আছে না আছে তো হেতারা কোনটা বুঝি কম আর ঠ্যাং নাই বেকুব আসলে ভাই হেতারা কইবার কারণও আছে কিলে কারণ হইলো আমরা একদম অসহায় বুঝেন না গরিব গরিব মনে আমরা গরিব দে এই আল্লাহ আর বিয়ে শাদী করার না ভাই বহুত দুঃখে আছি তোমরা একটা কথা কও কোন কথা মনোযোগ দিবেন হ্যাঁ এটা একটা কাহিনী কইতেছি তোমার জি আয় আছে না হ্যাঁ আগে বহুত অসহায় গরিব ছিলাম আচ্ছা তো এক বুজুর্গ লোকের কাছে গেছিলাম হ্যাঁ যাইবার হর দিয়ে আরে কইতেছে আগলাম দে ও আই গরিব অসহায় ইয়া আর গরিবে ছাড়ে না আর হ্যাঁ অনাই কিত্তাম হ্যাঁ এমনি টক্কর করে কইলো কিয়া কইয়া আমনে বিয়ে করিয়া কেন আগে তো মা দাঁড় এখন বেড়াত এটা আমনে কিয়া কইলেন কত তো ছোট্ট আয় একজন চলতে পারি না হুম। দুজন কেমনে চলি কত তো সত্য ওমা এমিয়া যাক কেমিয়া গুড়ি কথা হিয়া নেই হ্যাঁ তুমি বিয়ে করিয়া দাও হ্যাঁ মা আবার বহুত বুঝিলাম টুজিলাম হেতরা মানতে রাজিলাম হ্যাঁ যাক যেমন যেমন কাজ করিয়ে লিছি আচ্ছা আচ্ছা যাক বুজুর্গ মানুষ কইন কইছে করার হরে দি মা বাবা আরো বাড়ি গেছে আয় হ্যাঁ ই আগে আছিলাম একজন হ্যাঁ। অনেক গেছে দুইজন হ্যাঁ জামিলা পাইছে না নি হ্যাঁ হেমে তাহলে বুজুর্গ না আরে কথা শেষ দিনে ও এবার আবার দৌড়ে গেছি এবার কাছে হ্যাঁ ইউ আমরা যে কইলেন অনা তো আলানা বলে করছি অনা তো জামিলা বাড়ি গেছে তো অভাব আরো বেশি অভাব হয়ে গেছে তো বাড়বে না আগে আসিলেন একজন একজন তো দুইজন তো বাড়বে না অভাব হরে মেয়ে কি কয় হে মেয়ে কইলো যে তুমি বিয়ে করি গেলাও মানে বিয়ে করি গেল মানে আর কান ও আগের না এখন করছি হ্যাঁ। ও আর এক কান খাইছি না দম তো আমি বললাম তো ইয়া এত ধরে আর বাতের বড়িকে দিয়েন না ওকে চালাই দিয়ে রিয়েন না একলা ছিলাম ভালো ছিলাম আপনি আল্লাহর কমেছে আপনি কইছেন আমি মানছি ধরে এলেছি অন আজ আমি থলে গেছি আর কান ধরে আর আর বিপদ হালাইয়েন না হ্যাঁ কত সত্য না কত সুন্দর কইয়া পাইতে হলে বিয়ে কর। আল্লাহ আল্লাহ মানুষ বুঝুক মানুষ কইছে কইছি, কথা বলতে হইব মানে গেছি অবশ্যই। আলহামদুলিল্লাহ আমরা তো সবসময় এগুলো মানি করিয়ে দিলাম বুঝছেন আচ্ছা হ্যাঁ ভাই ও হ্যাঁ ভাই করার হরে আল্লাহর মেহরবানি হ্যাঁ আরে দন দৌলত ভাগ্য কিসমত আল্লাহ নিজেতে দিছে মানে দ্বিতীয় বিয়ে করার পর ভাগ্যবতী আছে আয় হায় মানে আমার ব্যবসা বাণিজ্য কোয়াল সব খুলে গেছে খুলে দিছে আল্লাহর কাছে কিছুর অভাব নাই বিয়া করলে দন দৌলত ব্যাজ্ঞান বাড়া দেয় আল্লাহ পুরা কিসমত খুলি দেয় পুরা কিসমত পরিবর্তন করে দেয় ভাই আই তো এই আরাব আমার বুঝাই কইম আমরা যদি একটু বুঝাই কর না তারা মাইন আয় বুঝে কইম তুই হইলে এক কান করো দেখছো যে সমাধান না হ্যাঁ। আল্লাহর নাম আর এক কান করো আর মেয়ে আনে দুইজনের কথা কন পরিবার আর তো একখানা করাতে চায় না কষ্ট করে আগে আরে এত করে কই বলে আর একখান বিয়ে করাই দেন না এক কানে মনে হয় না কিছু আরে মেয়ে দূর মেয়ে আমরা একে করাই দেন না আগে এক কান করতে এর অসুবিধা নাই তুই জবরদস্তি করে এক কান করো হ্যাঁ। পরে কিছুদিনের ভিতরে ইনশাল্লাহ লাইন গেট কিছু উন্নতি না দিলা ধাম করে এক কান করে দিলা এমনি সব সময় আপনি হিসলে কথা দাও আগে আর তো একখানা করার না করাই আপনি এনে গল্পটা আর তুই আমার দুইজনে নিয়ত করিয়ে লাও তুই নিয়ত করো দুইজনে আরে যাই বাবা রে, পাক্কা নিয়ত দুইজন বিয়ে নিয়ত করো বড় কথা। আহা তুই নিয়ত করো না দুইজন করুম কও বাইকে খুলেন দুইজন কিনলে হাসকেন করুন হাসকান রে তুমি তো সীমার বাড়া যাবে তাই সেকেন্ড করুন দুইজন কও দুইজন আচ্ছা করলাম ঠিক আছে তাইলে মনে করো তুমি বাদ চলো চলে আর এইভাবে আরাব আমার একটু বুঝাই কই অসুবিধা নাই চলো